বাঘাযতীন স্মার্ট বাজারে এসেছি বড় মেয়ের সঙ্গে। ও পয়লা বৈশাখের টুকটাক কেনাকাটা করবে। এক গাদা দেখো না হাতে কিনেছি। এখন এখানে ম্যাক্সির এখানে দেখছি কিরম কি পছন্দ হচ্ছে না। বড্ড বড় বড়, মানে চেস্টটা ভীষণ চওড়া। সকালবেলায় বেরিয়ে পড়েছি বাবানের আবাকাজ, বাবানকে নামিয়ে দিয়ে কেনাকাটা করতে। প্রচুর স্টক বাঘাযতীনের স্মার্ট বাজারে, লেক মলের থেকেও, যার জন্য লেক মলে আর গেলাম না। মেয়ে ট্রায়াল রুমে ঢুকেছে দেখার জন্য। আমি একটু বসে আছি, একটু হেঁটেই ক্লান্ত হয়ে যায়, তাই বসে আছি। কিন্তু আসারও শখ আছে বুঝিস। আর ফাঁকা ফাঁকাও আছে সকালের বেলায় বলে। আবার রেডি হয়ে বেরোচ্ছি। এখন বাবানের নাচের ক্লাস, ওখান থেকে মর্নিংয়ে কিছু শপিং হয়েছে, এখন আবার বাদ বাকি শপিং। আমি তো টাকা দিয়ে দিয়েছি পয়লা বৈশাখে, এবার মেয়ের শপিং। আমি আবার বেরোচ্ছি, আর যদি কিছু শপিং টপিং করি তোমাদের আবার দেখাবো। বাবানকে নাচের স্কুল থেকে আনতে গেছে জামাই। আমি আর মেয়ে একটু শর্মায় এসেছি চা খেতে। গড়িয়াহাটে এত শপিং করলাম, মোবাইলটা গাড়িতেই ফেলে রেখে গেছি, যার জন্য কিচ্ছু স্ন্যাপ নিতে পারিনি। একদম ভুলে গেছি, গাড়িতেই পড়ে রয়েছে মোবাইল। কালকে বিকেলবেলায় বাবানকে নাচের ক্লাসে জামাই নিয়ে চলে গেল আমাদের গড়িয়াহাট মোড়ে নামিয়ে দিয়ে। তারপরে আমরা সব কেনাকাটা করেছি, কিন্তু আমরা যে গড়িয়াহাটে নেমেছি, নামার সময় আমি আমার মোবাইলটা গাড়িতেই রেখে, মানে সিটেই পড়ে রয়েছে। মানে সিটে একটা ফোন এসেছিলো, কথা বলতে বলতে সিটে রেখেছে, আর মনে নেই, খেয়ালই নেই। তারপরে যখন ম্যাক্সি কিনতে গেছি, ম্যাক্সি না, ওই পাঞ্জাবির দোকানে গেছি, পাঞ্জাবি রত্না পাঞ্জাবিতে, তখন দেখে আমার মোবাইল নেই। সঙ্গে সঙ্গে জামাইকে ফোন করলো, বললো হ্যাঁ গাড়িতেই আছে। এই হচ্ছে অবস্থা। তার সেই শপিং সকালবেলা আজকে পাঠিয়ে দিয়েছে জামাইকে দিয়ে। দেখো এগুলো কর্তার জন্য দুটো ফতুয়া। প্রচুর ফতুয়া পরে গরমে, সারাদিনে 4-5টা ফতুয়া লাগে। মানে একবার যদি কোথাও বেরোয়, ফিরে এসে সেটা আর পরতে পারে না, রডে মেলে রাখে, পরে ওয়াশিং মেশিনে। এই রকম ঘামেও। তারপরে ছোটো মেয়ের জন্য একটা প্যান্ট আর গেঞ্জি, আমার জন্য ম্যাক্সি স্লিপলেস। আর গরমের মধ্যে না এখন আর হাতাওয়ালা পরতে পারবো না, তাই একটাই কিনলাম। পছন্দ হচ্ছিল না স্মার্ট বাজারে, ভীষণ চেস্টে চওড়া চওড়া, মানে আমার সাইজের পাচ্ছিলাম না, যার জন্য আমি বললাম ঠিক আছে এখন একটাই পেয়েছি, পছন্দ হয়েছে নিয়ে নিই, পরে দেখা যাবে। আর আমার মা লক্ষ্মীর জন্য কাপড় আমাদের কিনবো, মা লক্ষ্মী ও কিনেছে গোপালের জন্য। আর এক গাদা ক্লিপ। কালকে যেই গড়িয়াহাটে বেরিয়েছি, মেয়ে বলছে মা আগে তুমি ক্লিপ কেনো। এখন তো আর আমার দুমাদুম বেরোনো হয় না, ওদের মাঝে মাঝে বলে দিই ভাবি ক্লিপ নিয়ে আসিস, বুবু ক্লিপ নিয়ে আসিস, আবার পছন্দ হয় না। আমার তো আবার ভীষণ পছন্দের নাক আছে আমার। তা যাই হোক, কালকে তাই বলছে আগে তুমি ক্লিপ কেনো, নিজে ইচ্ছা করে। সে দেখো না কত ক্লিপ, এক গাদা। আমার আবার কি একঘেয়ে জিনিস ভাল লাগে না, একটু নতুনত্ব ভীষণ পরার। এই যে দেখো কি সুন্দর ক্লিপগুলো। এটা লাভ সাইন, কিন্তু তুমি খোলার ইটা হচ্ছে এইদিকে, এই যে এই দিকটা দিয়ে খোলা। দাঁড়াও দেখাই, বুঝতে পারছি না, এই যে এই দিকটা দিয়ে খোলা। সুন্দর না জিনিসটা? তো দেখে বেশ ভাল লাগলো। এগুলো বেশ নতুনত্ব একটু।
একই রকম দুটো এনেছি, কালার আলাদা, একটা পিঙ্ক একটা ইয়েলো, আর একটা এমনি একটু মানে রাবার কীরম টাইপের যেন, আর একটা এই দেখো, এটাও বেশ সুন্দর, এটাও নতুনত্ব। আর এটা ছোটো মেয়ের জন্য বড় মেয়ে এনেছে, ওরা এরম টাইপের ক্লিপ পরে, ও নিজের জন্য একটা দুটো এনেছে, বনুর জন্য একটা। এই হচ্ছে আমাদের কালকের শপিং। তারপরে মেয়ে আবার শ্বশুরবাড়ির জন্য সব শপিং করেছে, আজকে সেগুলো নিয়ে যাবে, কারণ নেক্সট উইকেই তো একদম পয়লা বৈশাখের একদম মুখে যদি না যেতে পারে, কোনো কারণে আটকে যায়, জন্য আজকেই যাবে। শ্বশুরের জন্য এই রকম ফতুয়া এনেছে দুটো, শাশুড়ির জন্য দুটো শাড়ি, শাশুড়ি মা শাড়ি পরেন, তারপর ভাসুরের জন্য গেঞ্জি, ননদদের জন্য এরকম গেঞ্জি প্যান্ট, সব এক। আমাদের শপিং দেখিয়ে দিলাম, কালকে সারাদিন ঘুরঘুর করেছি। কেমন লাগলো শপিং জানিও। টাটা।